ওকে, সো এটা হচ্ছে আমাদের ফোল্ডার। এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে ভিএস কোডে। ভিএস কোড কি এখানে আছে কিনা একটু দেখি। ভিএস কোড তো নাই। আচ্ছা, ভিএস কোডটা ইনস্টল করে নেই। ওকে, সাইলেন্ট প্লিজ। এইখান থেকে রাইট ক্লিক করব, ভিএস কোডে যাব। ভিএস কোডে যাওয়ার পর এইখানে আমরা হচ্ছে এই যে আমাদের ফোল্ডার, এইখান থেকে আমি একটা ফাইল বানাই নিব, নাম দিব হচ্ছে index.html। সো index.html এর ভিতরে এটাকে একটু জুম করি। এখানে আমাদের যে ব্রয়লার কোডটা আছে সেটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে টাইটেল দিয়ে হচ্ছে ক্লাস 3। দেন এখানে h1 দিয়ে আমি দিয়ে বলে দিই হ্যালো। তারপর হচ্ছে ডেস্কটপে যাব, ক্লাস 3 এখান থেকে এটাকে অন করি। আমি বলে দিই যে অলওয়েজ ওপেন মাই ক্রোম। ওকে, সো আসছে এটা, ঠিক আছে। এখন এখান থেকে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে কি করছিলাম, টেবিল, তাই না? ওকে, এখন এই যে টেবিলটা আমরা কাজ করছি, এই টেবিলটা মূলত আমরা স্ট্রাকচারটাকে বোঝার জন্য করছি, মানে রো আর কলামগুলো কিভাবে সাজাইতে হয় সেই জিনিসটা বোঝার জন্য আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এই টেবিলটা নিয়ে কাজ করছি। বাট আমরা যখন প্রজেক্টে কাজ করব তখন কিন্তু এই টেবিল নিয়ে কাজ করব না। মানে আমাদের প্রজেক্টের মধ্যে আমরা আমাদের যে প্রজেক্টের স্ট্রাকচার বানাবো তখন কিন্তু এই টেবিল আসবে না, ঠিক আছে? টেবিল কেন আসবে না আর কি আসবে তাহলে? আমি যদি একটু ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটে যাই, এখানের মধ্যে আমি হচ্ছে একটু সোর্স কোডে যাব। এইখানে যে এই প্রজেক্টটা যে বানানো হয়েছে, এই প্রজেক্টের যে কোনো প্রজেক্টের সোর্স কোড মানে কিভাবে কোডগুলো কি কোড আছে সেইগুলো দেখার জন্য আমরা যদি কন্ট্রোল ইউতে প্রেস করি তাহলে এটার কোডে যাইতে পারবো। এই যে এখানে এটার পুরো কোড দেওয়া আছে, মানে HTML এর যে কোডগুলো আছে না, সেই কোডগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। কি প্রেস করতে হবে? কন্ট্রোল ইউ। সো যদি কেউ প্রশ্ন করে যে প্রজেক্টের সোর্স কোড কিভাবে দেখতে হয়, কি বলবো আমরা? কন্ট্রোল ইউ প্রেস করলে আমরা প্রজেক্টের সোর্স কোড দেখতে পাই। আচ্ছা, দেন হচ্ছে এখানে আসি, আসার পর দেখেন তো এখানের মধ্যে আমাদের কি কি দেওয়া আছে, আর টেবিল আছে কিনা একটু দেখেন। টেবিল আছে? কি আছে? ডিভ আছে। সো এখানে দেখেন পুরো প্রজেক্টের মধ্যে আমাদের টেবিল নেই, বাট অনেকগুলা এলিমেন্টই আছে আমাদের পরিচিত। যেমন ধরেন এইখানে আমাদের আছে হচ্ছে এই যে অ্যাঙ্কর ট্যাগ, তারপর আছে হচ্ছে পি ট্যাগ, তারপর আছে হচ্ছে এইখান থেকে এই যে হেডিং ট্যাগ, ঠিক আছে? আরও যদি উপরে আসি, এইগুলো হচ্ছে সিএসএস কিছু। সো এইখানে আমাদের এইরকম কিছু পরিচিত ট্যাগ আছে, যেমন এই যে পি ট্যাগ আছে, হেডিং ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে। সো এই জিনিসগুলো আমরা চিনি, বাট এখানে নতুন একটা ট্যাগ আসতেছে, সেটার নাম কি? ডিভ। এই ডিভটা সম্পর্কে আমরা আজকে মূলত জানবো। তো দেখেন পুরোটা প্রজেক্টের স্ট্রাকচারই সাজানো হয়েছে এই ডিভ ইউজ করে, বুঝতে পারছি? এই যে এই ডিভ ইউজ করে এটাকে সাজানো হয়েছে। সো আমরাও হচ্ছে আমাদের প্রজেক্টের স্ট্রাকচার রো কলামে যেভাবেই আমরা ভাগ করি না কেন, যেভাবেই সাজাই না কেন, আমরা মূলত কাজ করবো হচ্ছে ডিভ নিয়ে। টেবিল দিয়ে আমরা হচ্ছে কাজটা করব না। তাহলে টেবিল কেন দেখানো হয়েছে একটু আগে বলছি। টেবিলটা দেখানো হয়েছে আমাদের রো কলামের যে স্ট্রাকচারটা, হ্যাঁ, রোগুলা কিভাবে আমরা সাজাবো, কলমগুলা কিভাবে আমরা সাজাবো, সো এই স্ট্রাকচারটা বোঝার জন্য আমরা মূলত কাজ করছি হচ্ছে টেবিল নিয়ে। সো যারা আমরা এখনো টেবিলটা প্র্যাকটিস করি নাই, যারা 2-3 জন যারা আছে, তারা অবশ্যই আগে টেবিলটাকে প্র্যাকটিস করে নেবেন। টেবিলটা প্র্যাকটিস করলে রো কলামের যে স্ট্রাকচার সাজানোর যে বিষয়টা সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো চলেন এখানে আসি। আসার পর আমরা এখন যেটা নিয়ে কাজ করব মূলত সেটা হচ্ছে কি? ডিভ। সো এইখানে ধরেন আমি বলে দিই HTML ডিভ। ওকে, সো ব্রাউজারে আসি, আসার পর রিলোড দিই, এখানে আমাদের চলে আসছে HTML কি? ডিভ। এখন রো আর কলাম যেটাই সাজাই না কেন আমরা করব হচ্ছে ডিভ দিয়ে। এখন এই ডিভের স্ট্রাকচারটা কি? ডিভের কোনো স্ট্রাকচার নাই। যেমন টেবিলের একটা সিনট্যাক্স ছিল কি? টেবিল টিআর টেডি, বাট ডিভের ক্ষেত্রে এরকম নাই। ডিভ মানে হচ্ছে শুধু ডিভ। রো এর জন্য ডিভ, কলামের জন্য কি নিব? ডিভ নিব। ওকে, সো এই যে ডিভ নিলাম, এই ডিভের ভিতরে আমি ধরেন একটা ক্লাসের নাম বসাই দিই। আমরা হচ্ছে এখানে দেখেন, আমরা যেহেতু এখানে বলতেছি যে রো কলাম যাই করব সবকিছু আমরা কিসের মাধ্যমে করব? ডিভের মাধ্যমে করব। তো অনেকগুলা ডিভ আসবে, এখন এইগুলাকে তো সিএসএস করা দরকার। মানে আমরা হচ্ছে এটার একটা হাইট দিব, একটা উইথ দিব, দেন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, রাইট? সো টেবিলের ক্ষেত্রে আমি হচ্ছে প্রপার অ্যাট্রিবিউট ইউজ করে ফেলছি। উইথ অ্যাট্রিবিউট ইউজ করছি, দেন হচ্ছে হাইট অ্যাট্রিবিউট ইউজ করছি, বিজি কালার অ্যাট্রিবিউট ইউজ করছি। কিসের জন্য? ব্যাকগ্রাউন্ড কালারের জন্য।
বাট এইখানে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে অবশ্যই আমরা এক্সটার্নাল সিএসএস করব। ওকে, বাই দ্য ওয়ে আমরা 3 ধরনের হচ্ছে সিএসএস দেখছি। কি কি দেখছি? হ্যাঁ, রেকর্ড অন আছে, এই যে রেকর্ড অন আছে। আচ্ছা, 3 ধরনের সিএসএস ছিল। কি কি ছিল? ইন্টারনাল, এক্সটার্নাল আর হচ্ছে কি ইনলাইন ছিল। এখন আমাকে বলুন তো আমরা কোন স্ট্রাকচারটা ফলো করে কাজ করব? সিএসএসটা এক্সটার্নাল। কেন এক্সটার্নাল করব? আচ্ছা, আর কেউ? আর কিছু অ্যাড করবেন? অন্য কেউ? ওকে, সো এক্সটার্নাল করার রিজন হচ্ছে আমরা যদি এখানের মধ্যে ধরেন ইন্টারনাল, ইনলাইনে করলে তো একটা জিনিস আমরা দেখতেই পাচ্ছি যে আমরা যখন অনেকগুলো সিএসএস করব প্রত্যেকটা লাইনে অনেকগুলো সিএসএস হয়ে যাবে। সো আমরা চাচ্ছি না আমাদের প্রজেক্টগুলোর মধ্যে এইচটিএমএল সিএসএস একসাথে রাখতে। যদি আমি প্রত্যেকটা লাইনের মধ্যে আমি হচ্ছে স্টাইল ট্যাগ ইউজ করে দেন এটার ভিতরে আমি সিএসএস করতে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইনগুলো অনেক বড় বড় হয়ে যাবে। ঠিক আছে, বাট সেই জায়গায় আমি যদি শুধুমাত্র আমি ক্লাসের নাম বলে দিই, এখানে ধরেন আমি এখানে 1 বলে দিলাম, দেন এই 1 ক্লাসটা দিয়ে আমি হচ্ছে এখানের মধ্যে সিলেক্টর ইউজ করলাম 1, দেন হচ্ছে এখানের মধ্যে আমি সিএসএস করে ফেললাম, তাইলে কিন্তু আমাদের এখানের মধ্যে কোনো ঝামেলা থাকলো না, আমাদের এইচটিএমএল কোডটা একদম ক্লিন থাকলো, রাইট? আমরা যখন আমরা হচ্ছে পরবর্তীতে আসবো আমাদের প্রজেক্টটাকে দেখার জন্য বা কোথায় কি কোনো চেঞ্জ করার জন্য, তখন কিন্তু আমাদের জিনিসগুলা সুন্দর মতো আমরা বুঝতে পারবো। বাট আমরা যদি ইনলাইন সিএসএস গুলো করি অনেক বেশি সিএসএস হয়ে যাবে, কারণ আমাদের একটা প্রজেক্ট যখন আমরা করব তখন দেখবেন অনেকগুলো সিএসএস, তখন এটা হিজিবিজি হয়ে যাবে আর কি, খিচুড়ি হয়ে যাবে। তো সেই জন্য আমরা প্রথমত ইনলাইন করব না, দেন আসি হচ্ছে ইন্টারনাল। ইন্টারনালও আমরা করব না। কেন করব না? ইন্টারনালও কিন্তু অনেক মানে সিএসএস কিন্তু হিউজ পরিমাণ আসবে, সো এইখানে এটা লিস্টটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে HTML এর যে ফাইলটা আছে সেটার মধ্যে শুধুমাত্র HTML থাকবে, আর আমাদের যে CSS এর ফাইল আছে সেটা আমরা এক্সটার্নালি করব। CSS এর জন্য আলাদা একটা ফাইল নিয়ে নিব, সেটার মধ্যে আমাদের যত CSS আসবে সব ওইটার মধ্যে আসবে। ক্লিয়ার? ওকে, তো এখানে আসি, এটার ভিতরে বলে দেই style.css। style.css দিলাম, দেন হচ্ছে এটাকে কি করতে হবে, এখানে লিংক করতে হবে style.css। ডান। এইখানে একটা এরর দেখা যাচ্ছে, রিজনটা কি? ও আচ্ছা আচ্ছা, ওকে। সো এখানে আমি ক্লাস বলে দিব, ক্লাস বলে দিলাম হচ্ছে কি 1, অথবা এটা যেহেতু মেইন মানে সবগুলা যা থাকবে সবকিছু তো এটার ভিতরে থাকবে, বাকি যত ডিভ থাকবে, নেস্টেড ডিভও আপনি এটাকে বলতে পারেন, ডিভের ভিতরে ডিভ থাকবে। সো ডিভগুলো আসলে এইভাবে নেস্টেড স্ট্রাকচারই হয়, ডিভ থাকবে, মেইন ডিভ একটা থাকবে, তার ভিতরে সবকিছু থাকবে, বুঝতে পারছেন? সো মেইন নামে আমি একটা ক্লাসের নাম বলে দিলাম। আচ্ছা, এইটার আমি একটা সিএসএস করব। এখন সিএসএসটা কিভাবে করব? যেহেতু এটা ক্লাস, আমাকে কি বলতে হবে? ডট দিয়ে তারপর ক্লাসের নাম। এইখানে আমি বলে দিব হচ্ছে উইথ। উইথটা কি? আমরা তো গত ক্লাসে যে সিএসএস গুলো করছিলাম সেটার ভিতরে কি কি ছিল? ফন্ট সাইজ ছিল, ফন্ট ওয়েট ছিল, ফন্ট ফ্যামিলি ছিল, কালার ছিল, ব্যাকগ্রাউন্ড কালার ছিল। উইথ হাইট কিন্তু ছিল না সিএসএস এর মধ্যে। উইথ হাইট আমরা হচ্ছে HTML এর অ্যাট্রিবিউট হিসেবে টেবিলে ইউজ করছিলাম, ওইটা অ্যাট্রিবিউট, বাট CSS এও কিন্তু প্রপার্টি আছে। প্রপার্টি আর হচ্ছে অ্যাট্রিবিউট দুইটা কি আলাদা জিনিস। অ্যাট্রিবিউট কোনগুলা? যেগুলা HTML এলিমেন্টের মধ্যে থাকে বা যেগুলা ট্যাগ আমরা বলি, হ্যাঁ। সো যেগুলা HTML ট্যাগের ভিতরে, যে এই যে এখানে যেগুলা থাকবে, ধরেন এখানে আমি লিখলাম উইথ, এখানে আমি লিখলাম কি উইথ, এটা কি একটা অ্যাট্রিবিউট। তারপর হচ্ছে ধরেন আমি এখানে নিলাম একটা অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে hrefটা কি একটা অ্যাট্রিবিউট। আর CSS এর মধ্যে যখন আমরা আসবো তখন এইটা হচ্ছে প্রপার্টি, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি ভ্যালু। মনে থাকবে? প্রপার্টি আর ভ্যালু। ওকে, সো এইভাবে আমরা কাজটা করব। এই যে উইথ, উইথ নামে একটা CSS এর কি আছে? অ্যাট্রিবিউট আছে নাকি? কি আছে? প্রপার্টি আছে। CSS এর মধ্যে যেগুলো থাকে সেগুলো কি প্রপার্টি আর ভ্যালু। ওকে, আর এটা কি? তার আগে সিলেক্টর। কি এটা? সিলেক্টর। আমরা আমাদের CSS স্ট্রাকচার কি ছিল? সিনট্যাক্সে সিলেক্টর, দেন কার্লি ব্রেকস বা সেকেন্ড ব্র্যাকেট, দেন হচ্ছে প্রপার্টি, দেন ভ্যালু। মনে থাকবে? ওকে, সো প্রপার্টি হিসেবে আমি দিলাম উইথ। উইথ আমি বলে দিব হচ্ছে ধরেন 400। এই উইথ যখন আপনি CSS নিয়ে কাজ করবেন, অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যদি 400 বলে দিই তাহলে এটা 400 নিয়ে নিত, পিক্সেল, র্যাম এইগুলা কিছু বলা লাগতো না। বাট আমরা যখন CSS করতে যাই তখন দেখছিলাম আমরা যে ফন্ট সাইজ দেওয়ার সময় আমাদের কি দেওয়া লাগতেছিল?
পিক্সেল দেওয়া লাগতেছিল। সেম ভাবে উইথ যখন আমরা দিব তখন এটার ভিতরে অবশ্যই পিক্সেল নাকি র্যাম নিয়ে আমরা কাজ করতেছি সেটা বলে দিতে হবে। সো আমরা পিক্সেল নিয়ে কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে উইথ বলে দিলাম কত 400। আর র্যাম দিলে কি হয়, 1 র্যাম সমান সমান কত পিক্সেল জানেন, 16 পিক্সেল। ঠিক আছে, ওকে। সো র্যাম নিলে ওইভাবে হিসাব করে আপনাকে কাজ করতে হবে। সো আমি সবসময় পিক্সেল নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি এখানে বলে দিলাম উইথ সমান সমান কত, উইথ 400 পিক্সেল। দেন হচ্ছে একটা হাইট বলে দিব। আচ্ছা, এখানের মধ্যে ধরেন আমি হাইটটা দিলাম না আপাতত, আমি দিয়ে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেওয়ার পর এখানে আমি দিলাম হচ্ছে রেড। এখন ব্রাউজারে আসি, আসার পর রিলোড দিই, কিছু আসছে, আসে নাই। তার মানে কি আমাদের এটা কাজ করে নাই, সিএসএস কি লিংক হয় নাই, কি মনে হচ্ছে, কন্টেন্ট দেওয়া হয় নাই। আচ্ছা, এখানে আমি কন্টেন্ট দিব না, আমি জাস্ট শুধু ওই যে টেবিলের মধ্যে আমরা শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কাজ করছিলাম না, কন্টেন্ট নিয়ে আমরা আপাতত কাজ করব না, আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করবো। সো আমি ডিপ দিলাম, এটার মধ্যে একটা উইথ দিলাম, বাট কি দেয় নাই, হাইট দেই নাই। যতক্ষণ পর্যন্ত আমরা ডিভের ভিতরে হাইট না দেব ততক্ষণ পর্যন্ত সেটা শো করবে না। উইথ দিতে হবে, তার পাশাপাশি আমাদেরকে এখানে হাইটও দিয়ে দিতে হবে। ধরেন আমি হাইটও দিয়ে দিলাম 400 পিক্সেল, আসছে। আচ্ছা, তবে এইখানে আরেকটা জিনিস আছে, ধরেন আপনি এখানে হাইট দিলেন না, আপনি এটার ভিতরে একটা H1 দিলেন, দেওয়ার পর লিখলেন হ্যালো, দেখেন তো একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে না। এটা কিভাবে আসলো, কারণ হচ্ছে এই যে ট্যাগটা আমি এখানে ইউজ করলাম, এখানে যে আমি একটা কন্টেন্ট দিলাম, এই কন্টেন্টের একটা হাইট আছে না, আর এইটা আমরা ডিভের ভিতরে রাখছি কিনা বলেন তো। তাই এই ডিভের ভিতরে এই কন্টেন্টের হাইট যতটুকু আছে, যেহেতু আমরা এখানে কোনো হাইট দেই নাই মেইনের মধ্যে, আমাদের ডিভের মধ্যে, সেক্ষেত্রে সে হাইটটা নিচে হচ্ছে ডিফল্ট ভাবে এখান থেকে তার ভিতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের যে হাইট সেই হাইটটা সে হচ্ছে নিয়ে নিছে। বুঝতে পারছি? তো আমরা কোনো কন্টেন্ট দিব না, আমরা মূলত হচ্ছে উইথ হাইট দিয়ে আমরা এটাকে কাজ করব। 400 পিক্সেল হাইট দিয়ে দিছি, তাই এটা 400 পিক্সেলই আসছে। ক্লিয়ার? ওকে। সো উইথ দিলাম 400 পিক্সেল, হাইট দিলাম 400 পিক্সেল। দেন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি আবার একটু পেইন্টে যাই। পেইন্টে যাওয়ার পর আমরা আবার আমাদের সেই যেই টেবিল সাজাইছিলাম না, সেই টেবিলটা এখন আমরা আবার সাজাবো। সো এইখান থেকে আমি হচ্ছে এটাকে কি ভাগ করলাম বলেন তো, কি ভাগ করলাম, রো না কলাম? লেফট টু রাইট কি থাকে, রো থাকে না? টপ টু বটম ওয়েতে কি থাকে, কলাম থাকে। সো এটাকে আমরা কি ভাগ করলাম, একটা টেবিলের রো ভাগ করলাম। ওকে, রো ভাগ করেন আর কলাম ভাগ করেন, আপনারা এইখানের মধ্যে ডিভের ভিতরে রো এর জন্য ডিভ আসবে, কলামের জন্য ডিভ আসবে, এখানে আলাদা কিছু আসবে না। সো কয়টা রো নিলাম এখানে আমরা, দুইটা। সেক্ষেত্রে এটার ভিতরে আমি ডিভ নিব হচ্ছে দুইটা। কয়টা নিয়েছি, দুইটা নিয়েছি। এইখানের ভিতরে আমি ক্লাস নেম বলে দিব হচ্ছে এটা 1, এখানে ক্লাস নেম বলে দিব 2। ঠিক আছে, ওকে। চলেন এখন এইগুলাকে একটু সিএসএস করা যাক। এখানে আমি যদি রিলোড দেই তাহলে কিছু আসবে না, কারণ আমরা হাইট উইথ ব্যাকগ্রাউন্ড কালার কিছুই বসাই নাই। এখন এইখানে আসি, আসার পর এটার নিচে আমি বলে দিব হচ্ছে 1 এর হাইট কতটুকু হবে বলেন তো। হাইটটা ভাগ হয়ে যাবে না, যেহেতু টেবিলকে আমরা রোতে ভাগ করতেছি, মাঝামাঝি 2 ভাগ করতেছি, তাহলে পুরো টেবিলের হাইটটা ভাগ হয়ে যাবে না। তো যারা টেবিলটা ভালো করে প্র্যাকটিস করছেন তাদের জন্য এটা একদম ইজি এখন মনে হবে। আর উইথ কতটুকু হবে, উইথ সেম থাকবে, রাইট? আচ্ছা, উইথ দিলাম, হাইট দিলাম, দেন এখন কি দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে বলে দিলাম হচ্ছে ইয়েলো। তারপর আর একটা আসবে, সেটা কি 2 এর ভিতরে এটা তো সেমই নাকি, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে। এইখানে আমরা যে যখন সিএসএস করতেছিলাম, টেবিল কাজ করতেছিলাম, তখন আমরা এখান থেকে গুগল থেকে কালার প্লেটার থেকে আমরা কালার নিয়ে আসতেছিলাম না, কপি করে করে। সিএসএস এর মধ্যে আপনি যখন একটা কালার দিবেন, এটার উপর যখন হুভার করবেন তখন দেখবেন এইখানে একটা কালার প্লেটার চলে আসবে, এখানে হুভার করলে এটা চলে আসবে। এখানে কালারের অনেক ফরম্যাট আছে, এটা হচ্ছে আরজিবি কালার। আরজিবি কালার চিনি, আরজিবি নাম শুনি নাই? এই যে রেড, গ্রিন, ব্লু, এটার এভারেজে একটা কালার ক্রিয়েট করে। আমরা কাজ করব হচ্ছে হেক্সা কালার নিয়ে। এই যে হ্যাশ যেটার মধ্যে আছে সেটাই হচ্ছে কি হেক্সা কালার। সো আমরা
এখান থেকে ধরেন এই যে কালার এখানে টান দিয়ে আমি এটাকে এটাই থাকলো, আমি কার্সরটা যখন সরাই নিব দেখবেন এখানে অটোমেটিক এটা বসে গেছে, ঠিক আছে। সো এখানে থাকলো ইয়েলো আর এখানে থাকলো এই কালার। দেন আমি যদি এখানে এসে একটা রিলোড দেই, হয়েছে দুইটা রোতে ভাগ। টি আর টি ডির কোনো ঝামেলা আছে নাই, একদম ইজিলি হয়ে গেছে না? আচ্ছা, তারপর আসেন এখন এইটাতে আসার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে প্রথমটা আছে না, এটাকে আমি দুইটা ভাগ করে ফেলবো, মাঝামাঝি দুইটা ভাগ। এখন কি ভাগ করতেছি? কলাম ভাগ করতেছি। এগুলাতে আমি একটু নাম্বার দিয়ে আসি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ওকে, এটা আসলো 1, এটা আসলো 2। এখন কোনটাকে ভাগ করব আমরা? 1টাকে। এই যে 1, এই 1টাকে কি ভাগ করব? দুইটা কলামে ভাগ করব। সেক্ষেত্রে আমরা আসবো এই 1 এর মধ্যে, 1 এর ভিতরে আসে এই নাম্বারটা কেটে দিয়ে এটার ভিতরেই আবার দুইটা ডিপ নিব। দুইটা কলাম করতে চাচ্ছি না, সেক্ষেত্রে দেখেন আবার কি নিছি, দুইটা ডিবি নিছি, বুঝতে পারছি? আচ্ছা, এখন এইটার ভিতরে আমি হচ্ছে ক্লাস বলে দিব, এটা বলে দিব হচ্ছে 3, আর এটার ভিতরে বলে দিব 4, ঠিক আছে। দেন এটাকে করলাম কপি, কপি করার পর এখানে আসলাম, এটার ভিতরে উইথ কতটুকু হবে? 400 হবে। ভাগ করে ফেলতেছি না, কলমে ভাগ করলে কি ভাগ হয়? উইথ ভাগ হয়। এখন একটা জিনিস আপনি দেখেন, ভাগ করতেছি কোনটাকে? এক নাম্বারটাকে না, যেইটাকে আমরা ভাগ করতেছি, যেগুলা ভাগ করে আমরা বসাচ্ছি সেটা নিচে বসাবো, যাতে আমরা বুঝতে পারি যে এই 1টাকে ভাগ করতেছি, এটার হাইট উইথটা কত। মানে এইখান থেকে আমাদের জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে। আমরা যদি সিরিয়ালে যাইতে থাকি, যখন আমরা অনেকগুলো ভাগ করে ফেলবো দেখবেন এখানে সিরিয়াল হয়ে যাবে। তো ধরেন আপনি হচ্ছে এইখানে আছেন আর আপনি ভাগ করতেছেন হচ্ছে আবার 1 নাম্বারটাকে, আপনাকে উপরে আসতে হবে, আসার পর 1 নাম্বারটাকে দেখতে হবে, দেন হচ্ছে নিচে নামতে হবে, আপনি কনফিউজড হয়ে যাবেন, ফেস লেগে যেতে পারে। তাই যেটাকে ভাগ করব, এই যে 1টাকে ভাগ করতেছি না, সো সবসময় এটার ভাগ করার পর যে ডিপগুলো আমরা বসাচ্ছি সেই ডিপগুলোর ক্লাস নেমগুলো এটার নিচেই বসাবো, তাহলে আমার এইখান থেকে দেখতে সুবিধা হবে, বুঝতে পারছি? ওকে, সো উইথ কত হবে আবার বলেন তো? 200 পিক্সেল। তারপর হচ্ছে হাইট 200ই থাকবে। দেন হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, এখান থেকে পিক্সেল। তারপর হচ্ছে এটাকে একটু চেঞ্জ করে দেই, কালার এটা দিলাম, ঠিক আছে। আরেকটা আছে 4, সেম হবে না এটার, শুধুমাত্র চেঞ্জ হবে কি? কালার, ঠিক আছে। এই যে 1টাকে আমি ভাগ করলাম, এই যে 1টাকে ভাগ করলাম 3 আর 4 দিয়ে, এই 1টাকে ভাগ করলাম 3 আর 4 দিয়ে, বুঝতে পারছি? এখন এখানে আসি, আসার পর এখন রিলোড দিলে কি হবে? এই কলামে দুইটা ভাগ হয়ে যাবে না? আচ্ছা, রিলোড দিলাম, হইছে? শিওর? এখানে আসেন তো, 4 নাম্বারটার কালার কি ছিল? এইটা ধরেন আমি একদম রেড দিয়ে দেই, রেড কি আসছে? ইয়েলো আসছে। ইয়েলো কোনটা থেকে আসছে? এই 1 থেকে, মানে এই পুরোটার যে মেইনটা ছিল না, ওকে, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা সেটা আসছে। এখানের মধ্যে কিন্তু যেটা আমরা কলাম ভাগ করলাম সেটার মধ্যে কোনটা আসছে? একটা আসছে। একটা কোনটা? এইখানে ধরেন আমি লিখি 3 আর এখানে লিখলাম 4, কোনটা আসছে? 3টা আসছে। 4টা আসছে? আসে নাই, 4টা আসছে। এইখানে দেখেন, দেখছেন 2 এর নিচে 4, বুঝতে পারছি? আচ্ছা, এটা নিচে কেন আসলো? ডিভের ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে সে নিচে নিচে আসবে। কিভাবে আসবে? নিচে নিচে আসবে। যদি নিচে নিচে এটা না আসতো তাহলে প্রথম যখন আমরা দুইটা রোতে ভাগ করছিলাম, এই যে এটা আর এটা দুইটা রোতে ভাগ করছিলাম না, তখন কি হয়েছে? এখানে 1 নাম্বারটা উপরে বসছে না, ইয়েলোটা, 2 নাম্বারটা নিচে বসছে না। ডিফল্ট ভাবে কোথায় কিভাবে বসছে? নিচে নিচে বসছে। সো এখানে যে আমরা 3 আর 4 নিলাম, 3টাও বসছে উপরে, 4টা চলে আসছে কোথায়? নিচে। 3 এর নিচে 4, এটা কিভাবে বসছে? নিচে নিচে বসছে, বুঝতে পারছি? সো এই ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে এটা নিচে নিচে বসা। কারণ আমরা তো বলি নাই, সে নিজে থেকে কিভাবে বুঝবে আমি যে এটাকে রোতে রাখতে, পাশাপাশি রাখতে চাচ্ছি নাকি নিচে রাখতে চাচ্ছি? সে কি নিজে থেকে বোঝার কথা না?
টেবিলের সময় তো আমরা টিআর নিচ্ছিলাম, টিআর নিলে আমরা জানতাম যে পাশাপাশি বসবে। টিডি নিচ্ছিলাম, টিডি নিলে আমরা জানি যে এটা সরি টিআর নিচ্ছিলাম নিচে নিচে বসবে, আর টিডি নিচ্ছিলাম পাশাপাশি কলাম আকারে বসবে। বাট এখানে যে আমরা পাশাপাশি বসাবো, আমরা তো টিআর টিডি কিছু নিচ্ছি না, আমরা যেটাই করতেছি সেটার জন্য ডিভ নিচ্ছি, রাইট? সে নিজের থেকে তো এটা বোঝার কথা না। সো আমরা এখন কিভাবে বোঝাবো যে এই 3 আর 4 থাকবে পাশাপাশি? এই পাশাপাশি বোঝানোর জন্য যেই দুইটা জিনিসকে আমরা পাশাপাশি অথবা মাল্টিপলও থাকতে পারে, এখন আমরা কয়টাকে পাশাপাশি নিতে চাচ্ছি? এই 3 আর 4। এই 3 এর মধ্যে আসবেন, বলে দিবেন ফ্লট লেফট। 4 এর মধ্যে আসবেন, আসার পর বলে দিবেন ফ্লট লেফট। এই ফ্লট লেফট ইউজ করলে এটা ফ্লট যেটা আছে, এটার যে ডিরেকশন আছে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, সে পাশাপাশি বসে যাবে। বুঝছি? তার মানে যদি আমরা পাশাপাশি নিতে চাই তাহলে কি করব? যেগুলাকে পাশাপাশি নিতে চাচ্ছি সেইগুলোর মধ্যে ফ্লট লেফট বলে দিব। আর যদি পাশাপাশি নিতে চাই, না নিতে চাই মানে নিচে নিচে, তাহলে এটা তো ডিফল্ট ভাবে নিচে নিচে বসবে, সেক্ষেত্রে আমাদের কিছু বলতে হবে না। বুঝতে পারছি? আচ্ছা চলেন আরো কয়েকটা করলি, আর কয়েকটা করি, দেন বুঝে যাবেন আরো ভালো করে। ধরেন এই যে এটা আছে 3 নাম্বারটা, এই 3 নাম্বারটাকে ধরেন আমি আবার কি করব? দুইটা রোতে ভাগ করব। চলেন এখানে আসি, আসার পর 3 নাম্বারটা কোনটা? 3 নাম্বারটা হচ্ছে এইটা। নাম্বারটা কেটে দিব, এখানের ভিতরে কি করব? দুইটা ডিভ নিয়ে নিব। এখন এইখান থেকে আমি ধরেন বলে দিই, আমি এখানে এখন আর হচ্ছে 1 2 3 4 বলবো না, আমি এখানে বলে দিব হচ্ছে আইটেম, এটা কত? 5 না? আইটেম 5। প্রত্যেকটাই তো এক একটা আইটেম নাকি? এখানে বলে দিলাম আইটেম 6, তাইলে আর আমার হচ্ছে নামগুলা দিতে আর কোনো ঝামেলা হবে না, আমরা সহজভাবে এগুলাকে দিয়ে ফেলতে পারবো। এখানে দিয়ে দিলাম 5, এখানে বলে দিলাম 6। এখন 3টাকে ভাগ করব আমরা, রাইট? তাহলে চলেন এই আইটেম 5টাকে নিয়ে যাই। এখানে কি আমরা শুধু 5 দিতে পারতাম বলেন তো? এখানে শুধু 5 প্লাস নেম কেন? কারণ ক্লাসের ভিতরে নাম্বার দিয়ে শুরু করা যায় না। আচ্ছা, আইটেম 5 ভাগ করতেছি কোনটাকে? 3টাকে। এই যে 3, এই 3 এর নিচে আসবো, আসার পর আইটেম 5, এটা আমরা কি ভাগ করতেছি? রোতে। তাহলে ভাগ হবে কোনটা? হাইট ভাগ হবে না উইথ ভাগ হবে? হাইট ভাগ হবে। তাহলে উইথ কত হবে? 200 পিক্সেল। হাইট কত হবে? 100 পিক্সেল। দেন হচ্ছে আসবে কি? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এইটা। তারপর আইটেম 6, এখানে বলে দিলাম আইটেম 6, কালারটা হয়ে যাবে চেঞ্জ। হয়েছে? এখন ফ্লট লেফট দিতে হবে কেন? কারণ এটা ডিফল্ট ভাবে নিচে নিচে আসবে। আসছে 5 আর 6। এখন যদি আমি এই যে এইটা আছে, এটাকে আমি যদি 3টা কি ভাগ করতে চাই? কলামে ভাগ করতে চাই। কত নাম্বার? 4 নাম্বার। চলেন 4 নাম্বারে যাই। 4 নাম্বার কোনটা? এইটা। এটার ভিতরে কয়টা কলাম? ডিভ। তাহলে ডিভ কয়টা আসবে? 3টা আসছে। দেন এখানের মধ্যে বলে দিব আইটেম 7। দেন হচ্ছে এখানে আসবে কি? আইটেম 8। এখানে বলে দিব হচ্ছে আইটেম 9। ঠিক আছে? ঠিক আছে? এটার ভিতরে বলে দিব 7, এটাতে বলে দিব 8, এটাতে বলে দিব 9। এখন ভাগ করব কোনটাকে? 4টাকে। চলে যাব হচ্ছে 4 এর নিচে। উইথ ভাগ হবে না হাইট ভাগ হবে? উইথ ভাগ হবে। উইথ কত হবে? 200কে 3 ভাগ করলে কত হয়? অথবা 65 65 70 65 পিক্সেল। অথবা আপনি চাইলে এখানের মধ্যে 33%ও বলে দিতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, সো অথবা ওই যে 33.333 আর
হাইট হাইট হচ্ছে কত 200 পিক্সেল। দেন আসবে কি ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম, দেওয়ার পর এটাকে চেঞ্জ করে দিব। এটা হবে হচ্ছে 8, কালারটা হয়ে যাবে চেঞ্জ। এটা হয়ে যাবে 9। এখন রিলোড দিলে হয়ে যাবে না? কি করতে হবে? যেহেতু পাশাপাশি নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে অবশ্যই ফ্লট লেফট। হয়েছে? বুঝতে পারছি কিভাবে আমরা হচ্ছে স্ট্রাকচারগুলো সাজাবো? আচ্ছা, তাহলে চলেন আরো কয়েকটা করি আমরা। এটা আছে না, এটাকে আমরা হচ্ছে 3টা কি ভাগ করলাম? কলামে ভাগ করলাম। কত নাম্বার? 2 নাম্বার। এই যে 2 নাম্বারে আসবো, 2 নাম্বারে আসার পর এই যে ভাগটা আমরা করব, এই ভাগটা আমি করব না, আপনাদের থেকে কেউ একজন করবেন। কে করবেন? চলে আসেন, একজন সাহস করে চলে আসেন। আসেন, আপনি করবেন? হাত তুলছিল? আচ্ছা আসেন, করেন। এখান থেকে দেখে নেন কি করতে হবে। 2 নাম্বারটাকে 3টা কলামে ভাগ করতে হবে। ডিভ আরো 2টা আসবে। আইটেম 10, একটা স্পেস দিতে হবে ডিভের পর। এই যে হ্যাঁ, ভাগ করতেছি কোনটাকে? 2 নাম্বার। হ্যাঁ, এটা নিচে চলে আসি। আইটেম 10, উইথ ভাগ হবে না হাইট ভাগ হবে? একটু দেখে নেন। এই যে কোনটা ভাগ হবে? উইথ ভাগ হবে। হ্যাঁ, দুইয়ের মধ্যে দেখেন কত উইথ দেওয়া আছে? 400। যেহেতু 3টা ভাগ হবে তাহলে 33.333 দিয়ে দিতে পারেন। পার্সেন্ট ক্যাপস লক হয়ে গেছে। পিক্সেল, তারপর আসবে
চেঞ্জ হয়েছে। আসে নাই কিছু। আচ্ছা 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 লিফট লিফট দেওয়া লাগবে। আচ্ছা, এখন রিলোড দিলে আসবে। এই যে সেভ দিতে হবে। হয়েছে? ওকে, ঠিক আছে, যান। আচ্ছা, সো এইটা গেল। এটা যাওয়ার পর এখানে আমি একটু নাম্বার দিয়ে দিই। ধরেন এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12। দেন হচ্ছে ব্রাউজারে আসি, রিলোড দেই, চলে আসছে, রাইট? ওকে। তারপর হচ্ছে এইখান থেকে এই যে এটাকে একটু সহজই করে দেই। ধরেন হচ্ছে এটাকে দুইটা কি ভাগ করলাম, তিনটা নাকি তিনটা রোতে ভাগ করলাম। এইটা করবে কে? আরেকজন চলে আসেন। হ্যাঁ, চলে আসেন। থার্টিন। এগারোর নিচে, হ্যাঁ। हाइट भाग होगी। আচ্ছা, এখানে কেউ কি কোনো ভুল দেখতে পাচ্ছি? কি ভুল? উইথ কি হবে? সেম থাকবে। আচ্ছা, আইটেম 11 কে ভাগ করা হচ্ছে। আইটেম 11 এর উইথ কত দেওয়া আছে? 33.33%। তার মানে মেইন যে ডিফটা থাকবে, মানে আইটেম 11 এর যে প্যারেন্ট ডিফ থাকবে সেটার 33%। আর ভাগ করার পর আইটেম 13 কে দেওয়া হয়েছে আবার কত? 33%। তাইলে সে কতটুকু নিবে? 100% নিবে নাকি 33%-এরও আরো 33% নেবে? বলেন তো, পার্সেন্টেজ কিভাবে কাজ করে? মেইনটার আবার 33% নিবে না?
ওকে, সেক্ষেত্রে উইথ এইখানে দিতে হবে 100%, সেম দিতে চাইলে, মানে আইটেম 11-এ যতটুকু আছে ততটুকুর সেম। এই যে, এটা কি বুঝতে পারছি? বুঝি নাই? আচ্ছা, এটা করো, করার পর আমি দেখাচ্ছি। হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। সো এখানে পার্সেন্টেজের যে বিষয়টা সেটা একটু সবাই একটু বুঝি। ধরেন এইখানে আসলাম, আসার পর এই ডিভের নিচে আমি হচ্ছে নতুন করে নেই আবার। ধরেন একটা ডিভ আমি নিলাম, নেওয়ার পর এটার ক্লাস নাম দিয়ে দিলাম টেস্ট, ঠিক আছে? দেন হচ্ছে এই টেস্ট ক্লাসটাকে আমি এখানে আনলাম, বসে দিলাম টেস্ট। দেন হচ্ছে এটার মধ্যে উইথ দিব আমি 200 পিক্সেল দিলাম। তারপর হচ্ছে এটার হাইটও ধরেন আমি বলে দিব হচ্ছে কত, 200 পিক্সেল। তারপর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা দিলাম। ব্রাউজারে আসি, রিলোড দিয়ে, এটা আসছে? আসছে না? আমি এখানে একটা কাজ করি, বিআর দেই, তাহলে একটা গ্যাপ পাবে নাকি এখান থেকে? ওকে, সো ফোকাস করেন এইটার মধ্যে। এটা হচ্ছে একটা টেস্ট ডিপ যেটার হাইট উইথ কত আছে, 200 করে। এখন এটার ভিতরে আমি একটা ডিপ নিতে চাচ্ছি, দুইটা ডিপ। সো যে দুইটা ডিপের মধ্যে আমি হচ্ছে এটা বলে দিলাম হচ্ছে টেস্ট 1, অথবা এইভাবেও আমরা দিতে পারি। এটার ভিতরে বলে দিলাম হচ্ছে টেস্ট 2। দুইটা ভাগ আমরা করব এখন। এটা হবে টেস্ট 1। তো এইটার উইথ যদি আমি হচ্ছে কত করতে যাচ্ছি, অর্ধেক, তাহলে কত দিব আমরা, 50%। দেন হচ্ছে এইখান থেকে আসবে আরেকটা, এটা হয়ে যাবে কি টেস্ট 2, এটাও হবে 50%। এই যে টেস্ট 1, টেস্ট 2। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই, আর এটারও ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই। দুইটা ডিফারেন্ট, এটা সেম হয়ে গেছে। ওকে, হয়েছে? রিলোড দিলাম। কি করতে হবে, ফ্লট লেফট। আচ্ছা, আসছে পাশাপাশি, চলে আসছে। ওকে, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 1টা আছে এইটার মধ্যে আবার দুইটা পাশাপাশি নিব। সো এখানে নিলাম আমি ডিভ। এখানে আরেকটা জিনিস আপনারা বুঝে নেন, এটা 50% কিভাবে কাজ করছে সেটা আগে একটু বুঝেন। ওকে, এটাতে উইথ দিছি কতটুকু, 50%, রাইট? দেন হচ্ছে নিচেটাও উইথ দিছে কতটুকু, 50%। সে কোনটার 50% নিছে, এই যে টেস্ট মেইন যেটা, এটার উইথ হচ্ছে 200 নাকি 200 কত ছিল, 200। সো এটার ভিতরে যেহেতু আছে এই দুইটা ডিভ, আর এই দুইটা ডিভের মধ্যে আমরা উইথ দিছি হচ্ছে 50% 50%, সেই ক্ষেত্রে সে কত করে নিছে, পুরো ডিভটা হচ্ছে 200 পিক্সেল, সেটার 50% সে নিছে 100 পিক্সেল। পুরো ডিভটার 50% সে নিচ্ছে কত, 100 পিক্সেল। 50-50 করে সে পাশাপাশি বসছে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন আমি যদি এইখানে আসি, এখানে আসার পর এখানে আমি আরো দুইটা ডিভ নিব, যেটার মধ্যে আমি বলে দিব হচ্ছে টেস্ট 3, দেন আসবে হচ্ছে টেস্ট 4। এখন এই দুইটাকেও আমি পাশাপাশি বসাতে চাচ্ছি, মানে এই যে এখন এই দুইটার মেইন ডিপ কোনটা,
টেস্ট 1 না, এই দুইটার মেইন ডিভ কত? টেস্ট 1। আচ্ছা ওকে, সো এই দুইটা মেইন ডিভ হচ্ছে টেস্ট 1। এখন এই দুইটার আমি হচ্ছে নিচে নিচে এটা বসাবো, এই দুইটাকে খেয়াল করেন ভালো করে এই জিনিসটা। এখন এই টেস্ট 3 তে আসলাম, আসার পর ভাগ করতেছি কোনটাকে? 1টাকে। তাহলে চলেন এই 1 এর মধ্যে আসি। এখানে আমি বললাম হচ্ছে টেস্ট 3। এখন এইখানে আসবে হচ্ছে উইথটা। এখন এই যে উইথটা আমি হচ্ছে নিচে নিচে রাখতে চাচ্ছি আর কি। তাহলে উইথ আমরা যদি কোনো টেবিলে রোকে ভাগ করি তাহলে এটার কি উইথ ভাগ হয় না হাইট ভাগ হয়? হাইট ভাগ হয় না? এই যে ধরেন আমি এটাকে উপর থেকে নিচে মাঝামাঝি ভাগ করলাম, বা এই যে এটা 50টা, এই 50টাকে আমি এই যে মাঝামাঝি ভাগ করব, তাহলে এটা পুরোটার হাইট ভাগ হবে না? উইথ কি ভাগ হবে? উইথ ভাগ হবে না। তার মানে এটার উইথ এখানে যতটুকু ছিল সেমটা বসবে না এখানে নাকি? আচ্ছা, এখন তার কাছে এই যে 3 আছে, এই 3-র কাছে এটার হাইটটা কতটুকু? 50%টা কত পিক্সেল? 100 পিক্সেল না? এই যে এটা এই 50%-এ সে কত পিক্সেল ধরে রাখছে বলেন তো? সেইটাকে হচ্ছে ওকে, সো এখান থেকে ধরে রাখছে হচ্ছে সে 100 পিক্সেল, রাইট? বুঝতে পারছি? 50%-এ সে ধরছে কত? 100 পিক্সেল। এখন আমরা এইখানে যদি এটার ফুলটা দিতে চাই, আমরা তো এটার ফুলটা দিব, সেক্ষেত্রে আমরা যদি পিক্সেলে দিতে চাই তাহলে আমরা এখানে 100 পিক্সেল দিতে পারবো না। দিলে সে কতটুকু নিবে? এটার ফুলটা নিবে না? আর যদি আমি পার্সেন্টেজে দিতে চাই তাহলে কত দিব? 100% দিতে হবে না? তাইলেই তো এটার ফুলটা নিবে নাকি? আমি যদি এখানে 50% দিয়ে দেই তাহলে কি হবে? এটার পিক্সেলের নিচে হচ্ছে 100 পিক্সেল, আমি এটার 50% দিয়ে দিলাম, তাহলে এইখানে কত হয়ে যাবে পিক্সেলে? 50 পিক্সেল হয়ে যাবে না? বুঝতে পারছি এখন কেন এটার মধ্যে আমি হচ্ছে ফুল নেওয়ার জন্য 100% দিতে হচ্ছে? বুঝতে পারছি? এখনো বুঝি নাই কে? আপনি বুঝেন নাই? আচ্ছা, এইখানে আসেন, এটার আমি একটা হাইটও দেই। হাইট হবে কত? 200 পিক্সেল। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন এটা দিলাম, এটা সেম হয়ে যাচ্ছে, এটা দিলাম, ঠিক আছে? এখন আমি এখান থেকে যেটা আবার একটু রিপিট করি, এখান থেকে ধরেন এটাকে আমি একটু কমেন্ট করে রাখলাম আপাতত। কমেন্ট করে রাখার পর এখানে এটা আসুক। আচ্ছা, এই যে টেস্ট 1টা আছে, এটা এই টেস্ট 1টাকে আমরা কি করছি? কত দিছি? 50% না? কোনটার 50%? টেস্ট 1-এর 50%। টেস্ট 1-এ কত পিক্সেল দেওয়া? 200 পিক্সেল। 200 পিক্সেলের এটার 2 ভাগ করছি, তাই টেস্ট 1-এ দিছি 50%। তো এটার যে 200 পিক্সেল, এটার অর্ধেক নিচে কত? 50%। 50% নিলে 200-র অর্ধেক কত হয়? 100 পিক্সেল না? তো এখানে আমরা যদি পিক্সেলে দিতাম তাইলে 100 পিক্সেল দিতাম, রাইট? 200-র অর্ধেক পিক্সেলে দিলে 100 পিক্সেল। আর যদি পার্সেন্টেজে দেই 50%। 100 পিক্সেল দিলেও এটার অর্ধেক 100 হয়, 50% দিলেও এটার অর্ধেক 100 হয়, রাইট? আচ্ছা, সো ভাগ করে আমি এটা পাইলাম। এখন এইটার মধ্যে আবার আমি নিতে চাচ্ছি হচ্ছে একটা, যেটা আমি এটার ফুল নিতে চাচ্ছি, মানে এই যে 3 নাম্বার যেটা নিচ্ছি সেটা এই টেক্সট 1-এর পুরোটাই নিতে চাচ্ছি, মানে অর্ধেক করতে চাচ্ছি না, মানে এই যে এটাকে আবার মাঝামাঝি ভাগ করতে চাচ্ছি না। ভাগ করবো তো নিচে নিচে, তাহলে তো উইথ তো আর ভাগ হবে না, ভাগ হবে কি? হাইট। সো হাইটের ভাগ বাদ দেন, উইথ কত হবে? ফুল হবে না? তাহলে কত ফুল হবে? এই টেস্ট 1-এর ফুল হবে না? আচ্ছা,
টেস্ট 1 এর ফুল যদি হয়, এই টেস্ট 1 এর উইথ কত আছে? 100 পিক্সেল। তাহলে এই টেস্ট 1 এর 100 পিক্সেল যদি আমি এটাতে নিতে চাই, তাইলে আমি এখানে কত দিতে পারবো? পিক্সেলে যদি দেই 100 পিক্সেল দিতে পারবো না আমরা? তাহলে কত হবে? এটার সমান হবে না? এখানে একটা রিলোড দেই, এটা হচ্ছে আমি এখানে একটা হাইট ইয়ে করে রাখি, কালার আবার ওইটার মধ্যে সেম দিয়ে ফেলছি, ধরেন ইয়েলো কালার দেই, তাহলে হচ্ছে বোঝা যাবে। হাইট 200 পিক্সেল, হাইট হচ্ছে টেস্ট 1 এর হাইট 200 পিক্সেল, হাইট ভাগ হবে না? হাইট তো ভাগ করি নাই। আচ্ছা ওকে, দেখছেন আসছে? হয়েছে। আবার একটু রিপিট করি, 3 নাম্বারটাকে আমি নিতে চাচ্ছি, হাইট ভাগ করব, তাই আমি হাইট দিয়ে দিছি কত? 100 পিক্সেল, 200 অর্ধেক 100 পিক্সেল। এটার উইথ আছে কত? 100 পিক্সেল। পার্সেন্টেজে এটা 50% এর পার্সেন্টেজে পিক্সেলে কত হয়? 100 পিক্সেল। তাই এটার আমি এখান থেকে যেহেতু ফুল নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কত দিয়ে দিছি? 100 পিক্সেল, যার কারণে আমার এখানে এটা ফুল আসছে না। আচ্ছা, এখন মনে করেন এটা আমার পিক্সেলেই আছে, সেক্ষেত্রে এটা 100 পিক্সেল আছে, তাই আমি ফুল দেওয়ার কারণে 100 পিক্সেল আসতেছে। আমি যদি এখন এটার 50% দেই, তাহলে কত হবে? এই 100 পিক্সেলের অর্ধেক বসে যাবে না? কত হবে? 50 হবে না? উইথটা 50 পিক্সেল হয়ে যাবে না? এটা 50% পিক্সেলে এটা 100 পিক্সেল আছে, আমি উইথ যদি দিয়ে দিই তাহলে এটা কত হয়ে যাবে? 50 পিক্সেল। এই যে দেখেন, ওকে একটু ওয়েট, কল আসছে। যেটাতে ছিলাম 50% দিলে কত হবে? 50 পিক্সেল। তাইলে এটার সমান যদি আমি দিতে চাই, তাহলে আমার এখানে কত দিতে হবে? 100 পিক্সেল দিতে হবে না? বা 100%, তাইলে কত হবে? এটার সমান হবে। পিক্সেলের সাথে আমরা হচ্ছে এই পার্সেন্টেজটাকে মানে সমানভাবে চিন্তা করলে তো আর হবে না, রাইট? পিক্সেলে দিলে আমরা পিক্সেল দিচ্ছি, মানে এখানে ফিক্সড। আর পার্সেন্টেজ দিলে কি হয়? সে অটোমেটিক নিয়ে নেয় মেইনটা কত আছে, কত পিক্সেল আছে, সেটার অর্ধেক হচ্ছে সে নিবে। 25 দিলে মেইনটা দেখবে কত পিক্সেল আছে, তার 25 নিবে। সো এখানে আমি যদি 100% দেই, সে দেখবে হচ্ছে মেইনটা কত পিক্সেল আছে, সে দেখবে হচ্ছে এখানে মেইনটা কত আছে, বিহাইন্ড দ্য সিনে মেইনটা কত আছে? 100 পিক্সেল। 100% দিলে সে এটার 100 পিক্সেল নিবে। আমি যদি এখানে 50 দেই, আমি যদি এখন এই চিন্তা করে দেই যে এখানে এটা তো হচ্ছে 50% আছে, তো এটার সমান না যদি আমার এটা হয়, তাহলে আমি এখানে 50% দিব না। সে যখন আপনি দেখবেন যে এখানে 50% দিচ্ছেন, সে চিন্তা করবে তার মেইনটা বিহাইন্ড দ্য সিনে কত পিক্সেল আছে, সে দেখবে এখানে তো 100 পিক্সেল আছে, তাহলে এখানে সে 50% দিচ্ছে, তাইলে আমাকে 100 পিক্সেলের অর্ধেক বসাই দিতে হবে। তখন সে এরকম করবে। এই যে 50% যদি আমরা দিই, ঠিক আছে? এখন বুঝতে পারছি? আচ্ছা, কেটে দিই এটাকে। কেটে দেওয়ার পর এগুলো আমার আর দরকার নাই। সো যদি আপনাদেরকে পার্সেন্টেজটা যদি একটু কনফিউজ মনে হয়, যদি ঝামেলার মনে হয়, এটা আস্তে আস্তে অবশ্য একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি ঝামেলার মনে হয়, তাহলে আপনারা পার্সেন্টেজে যাওয়ার দরকার নেই, আপনারা পিক্সেলেই কাজ করেন, ঠিক আছে? যদি 103 ভাগ করতে হয়, তাহলে আপনি 33 পিক্সেল দেন আর একটা 34 পিক্সেল দেন, দিয়ে দুইটা 33 পিক্সেল আর একটা 34 পিক্সেল দিয়ে 100 পিক্সেল মিলান, পার্সেন্টেজে যাওয়ার দরকার নাই। ওকে, এখন এইখানে আসি আমরা, যেটাতে আমরা ছিলাম। এটা ক্লিয়ার না? তারপর চলেন এখন এখানে, এটা তো আসলো, এটা আসার পর এই যে এটা আছে, এটাকে আমাকে 2 ভাগ করে দেখান। এই যে এটা কেউ একজন, যেই 3 জন হচ্ছে, 2 জন তো হয়েছে, আরেকজন যেই 3 জন হচ্ছে করবে, তাদের জন্য নেক্সট ক্লাসে গিফট থাকবে। তো 2 জন অলরেডি পেয়ে গেছে। এখন ম্যামদের মধ্য থেকে একজন আসেন, কে আসবে? চলে আসেন। বুঝেন না এতক্ষণ? তো সাহস করে করলেই হবে। এই যে আগে দেখেন কোনটা ভাগ করব, তারপর হচ্ছে কাজ করেন। হ্যাঁ,
হ্যাঁ ফ্যান অফ করে দেন, এসি চলতেছে তো। সিক্সটিন 17। ওকে, উইথ ভাগ হবে না হাইট ভাগ হবে একটু দেখে নেন। কন্ট্রোল জেড দেন, আরো দেন। ক্লাস নেমটা চেঞ্জ হবে, দুইটাই 16 দেওয়া। ওকে ঠিক আছে। আচ্ছা, সো এই ছিল আমাদের ডিভের কাজ, রাইট? ডিভটা কি সবাই বুঝতে পারছি? টেবিল থেকে সহজ না কঠিন? সহজ না অনেক? আচ্ছা, জাস্ট আপনি রোতে নিতে চাইলে ফ্লট লেফট দিয়ে দিবেন, সরি কলামে নিতে চাইলে ফ্লট লেফট দিয়ে দিবেন, সেটা পাশাপাশি চলে যাবে। আর যদি নিচে নিচে রাখতে চান সেক্ষেত্রে এটা ডিফল্টভাবেই নিচে নিচে থাকবে। সো এখানে সিনট্যাক্সে গরমিল হওয়ার বা টিআর নিব না টিডি নিব বা কিভাবে কি করব, তারপর হচ্ছে আবার টেবিলের ভিতরে সেল পেডিং সেল স্পেসিং দিতে হয়, বর্ডারটাকেও জিরো করতে হয়। সো এরকম যে ঝামেলাগুলো আছে সেগুলো কিন্তু হয় না। সো আরও অনেক জিনিস আছে, যেমন ভাগ করতে গেলে আমাদের নেস্টেড টেবিল ইউজ করা লাগতেছিল, নয়তো কি হচ্ছিল, প্রবলেম হচ্ছিল। বাট এখানে কিন্তু আমাদের তেমন কোনো প্রবলেম হচ্ছে না। সো এই যে সমস্ত জিনিসগুলোর জন্য আমরা মূলত কাজ করব হচ্ছে ডিভ নিয়ে। কি নিয়ে কাজ করব? ডিভ নিয়ে কাজ করব। সো ফার্স্টে এটা দেখানো যেত, বাট টেবিলটা দেখানোর রিজন হচ্ছে রো কলামের স্ট্রাকচারটা আপনারা ভালো করে বুঝছেন। সো ফার্স্টে যদি আমি টেবিলটা ডিভটা দেখাইতাম, একটু ম্যাম, ফার্স্টে যদি আমি ডিভটা দেখাতাম তাহলে হচ্ছে এই জিনিসটা একটু কঠিন মনে হতো। যেহেতু আপনারা টেবিল করে আসছেন সেই ক্ষেত্রে আজকের হচ্ছে এইটা অনেক ইজি মনে হচ্ছে, তাই না? আচ্ছা, হ্যাঁ কি বলতেছিলেন? এইগুলো আসবে না, এখানে দিতে হবে না। এটা দেখেন আমরা যে বসাচ্ছি কোনো ধরনের স্পেস বা কোনো কিছু কি নিচ্ছে ডিফল্টভাবে, এখানে কোনো কিছু নিচ্ছে না। দেখেন কোনো গ্যাপ নাই, কোনো কিছু নাই। সো এরকম কোনো প্রবলেমই হবে না আমাদের। কোনটা? ওই যে এটা, ও আচ্ছা আচ্ছা, এটা নিচে নিচে চলে আসছে না? ওকে, কোনটা ছিল? 16 17। হ্যাঁ, এখানে ফ্লোট লেফট হবে পাশাপাশি। আচ্ছা, ওই যে এটা দুটা পাশাপাশি। আচ্ছা ঠিক আছে। সো এইখান থেকে আমাদের আর কোনো প্রশ্ন আছে নাকি সব বুঝতে পারছি ঠিকঠাক মতো? বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন? আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ কোনটা শর্টকাট আপাতত বলবো না, সবাই হচ্ছে বেশি বেশি এই যে কিবোর্ডটা আছে না, এই কিবোর্ডটার সাথে আপনাদের যত কানেকশন থাকবে তত আপনারা ভালো কোড করতে পারবেন। সো এখন কোনো কোড, এখন আমি বলি না বাসে গিয়ে ইউটিউব আর গুগল ঘাটারও দরকার নাই, হ্যাঁ আমি যে বলি না এটার রিজন আছে। সো যত বেশি আপনি লিখবেন, কপি আর পেস্ট এটা একদম ভুলে যান। মিনিমাম 15-20 বা 1 মাস, আগামী 15-20 দিন বা 1 মাস এই কপি আর পেস্ট জিনিসটা একদম করার দরকার নাই। যত আপনি টাইপ করবেন এই তত আপনি হচ্ছে এই যে ক্লাসগুলা, এই যে প্রপার্টিগুলা, এই যে অ্যাট্রিবিউটগুলো আছে, এই যে ডিভের এলিমেন্টগুলো আছে, ট্যাগগুলো আছে, সো এইগুলোর সাথে আপনি হচ্ছে ভালো কানেক্টেড হইতে পারবেন, ঠিক আছে? সো এইগুলা যখন আপনার হয়ে যাবে, তখন যখন আমরা একটা প্রজেক্টে যাব তখন দেখবেন আমি হচ্ছে শর্টকাটগুলো বলে দিব যে কোনটা কি, আরো অনেক শর্টকাট আছে, ঠিক আছে? তো তখন হচ্ছে আমি সবকিছু বলে দিব, যেমন এই যে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া এইখান থেকে, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আমরা শর্টকাটে যেতে পারি। কোড থেকে আমরা হচ্ছে ব্রাউজারে যেতে পারি, এখান থেকে ট্যাব আমরা চেঞ্জ করতে পারি। দেন হচ্ছে মানে মাউসের সাথে পরবর্তীতে আমরা কাজ কমাই ফেলবো, তখন শুধুমাত্র কপি পেস্ট না, মানে শর্টকাট যা যা আছে কিবোর্ডের, তখন আমরা ওই জিনিসগুলো করবো যখন একটা প্রজেক্টে চলে যাব। বাট আপাতত যত বেশি টাইপ করা যায় ততই ভালো। আপনারা আরো একটা কাজ করতে পারেন, এখানে আসবেন, আসার পর টাইপিং স্পিডটা বাড়ানোর জন্য টাইপিং টেস্ট লিখে সার্চ করলেও দেখবেন অনেক ধরনের ওয়েবসাইট চলে আসবে, সেইগুলোর মধ্যে গিয়ে গিয়ে আপনি হচ্ছে আপনার টাইপিং টেস্ট করতে পারেন। হ্যাঁ এই যে এখানে যা যা দেওয়া আছে, এই যে এখানে যা যা দেওয়া আছে এগুলো ধরেন আপনি টাইপ এইভাবে হচ্ছে টাইপ করলেন, আরে কি এগ্রি নো মোর, এটা বাদ দিয়ে দেন। সো এখানে এসে এসে হচ্ছে এগুলা প্র্যাকটিস করবেন, টাইপিং স্পিডটাকে বাড়াবেন। ওকে, সো আমরা যেটাতে ছিলাম, এখন এখান থেকে আমরা আমাদের ডিভ যেটা ছিল সেই ডিভের কাজ যদি আমরা বুঝে থাকি তাহলে এটা আমি এখান থেকে কেটে দিলাম। এগুলাকে কেটে দিলাম, ব্রাউজারে আসি, রিলোড দেই, সব শেষ। ওকে, তারপর এখন আমরা নতুন আরো কয়েকটা জিনিস নিয়ে এখন আলোচনা করব। সেই জিনিসগুলা কি? হ্যাঁ যেটা দেখাইছি সেটাই। ও ভালো কথা মনে করছেন, আমি একটা আইকা দিই আবার। ডিভের জন্য লেআউটটা বানাই নিয়ে আসবেন এটা। হ্যাঁ আর্কিটেক্টটা ছিলাম আগে। দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ পারবেন। আচ্ছা যান, আর দিলাম না। হ্যাঁ ক্রস আপাতত পারবেন না, ক্রস আরো দেরি আছে, ক্রস অনেক দেরি আছে। হ্যাঁ এটা একটা ছবি উঠাই নেন, অথবা ভিডিওতেও পাবেন, ক্লাস ভিডিওতে তো উঠতেছি। ওকে কেটে দিই এটাকে, ঠিক আছে? কি ভিডিও কি, হ্যাঁ ভিডিও যত কম দেখেন ততই ভালো, ভিডিওর উপর ডিপেন্ড হওয়া ভালো না। যদি ঝামেলা লাগে তাইলে অবশ্যই দেখবেন, যখন আপনার ক্লাসে মনোযোগী থাকবেন তখন দেখবেন ভিডিও কম দেখলেও হচ্ছে, ঠিক আছে? কাজ করার সময় যদি আটকায় যান সেই ক্ষেত্রে তো ভিডিও আছে, দেওয়াই হচ্ছে যদি আটকায় যান, বাট ভিডিওর উপর ডিপেন্ড হওয়া যাবে না। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি ভিডিওটা এই পার্টটা সেভ করে দিই।